যাবি? এরকম ঝিমিয়ে বসে না থেকে পর একটু। সামনে তো কম্পিটিটিভ এক্সাম, অন্তত র্যাঙ্ক কর, লজ্জাও তো লাগে না। ওই আগের বছর বুলটির দাদা র্যাঙ্ক করেছিল, এআইআর হয়েছিল, এআইআর র্যাঙ্ক। ছাড়ো তো মা, অনেক পেছন থেকে র্যাঙ্ক করেছিল। বুলটি দাদা থেকে পড়াশোনা আমি অনেক ভালো। এই সবসময় এমন ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করিস কেন যারা তোর নিচে? যারা ফেল করে তাদের সাথে কম্পেয়ার করবি? যারা তোর থেকে ভালো তাদের সাথে কম্পেয়ার কর। দেখ তুই কেন ওদের মতো হতে পারিসনি, ওরা কেন ফার্স্ট হচ্ছে, তুই কেন ফার্স্ট হতে পারছিস না, তাদের সঙ্গে কম্পিটিশনটা কর। আর বুলটির দাদা মোটেই খারাপ পড়াশোনায় নয় বাবা, উনি নাকি বুলটির দাদার থেকে ভালো। বুলটির দাদার মতো আগে র্যাঙ্ক করে দেখা। তাই মা, বুলটির দাদার মতো র্যাঙ্ক করলে হবে? ও পুরো ফোন নাম্বারের মতো র্যাঙ্ক। এই বেশি কথা শুনতে চাই না। ফোন নাম্বারের মতো র্যাঙ্ক, ফোন নাম্বারের মতো র্যাঙ্ক না কিসের র্যাঙ্ক আমার জানার দরকার নেই। তোর সামনে কম্পিটিটিভ পরীক্ষা, আমার অনেক স্বপ্ন আমার ছেলে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক তোকে করতে হবে। আরে মা প্লিজ, তোমার স্বপ্নটা আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছ মা? এতে আমার প্রেশার আরো বাড়ছে। প্লিজ আমায় কারোর সাথে কম্পেয়ার করো না, আমাকে আমার মতো থাকতে দাও। বাবা তুই একদম ঠিক বলেছিস, তোকে কারোর সঙ্গে কম্পিটিশন করতে হবে না। তোর কম্পিটিশন তুই নিজে একমাত্র। যেদিন তুই নিজের সঙ্গে নিজে জিতে যাবি সেদিনে তুই মনে করবি তুই ফার্স্ট। বাবা, নিজের সঙ্গে নিজে জেতাটা কি গো? এই ধর তুই আগেবারে 80% পেয়েছিলিস, এবারে তুই 81% পেয়েছিস। এই যদি 1% বেশি পেলি মনে করবি তুই এটাতেই নিজের সঙ্গে নিজে জিতে গেলি। এই তো পেয়ে গেছিস, নে তোর সাথী পেয়ে গেছিস। কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই এই বাপ ছেলের, আর আমাকে কর্নার করবে কি করে সেই চিন্তা দিন রাত। আর তুমি এত উত্তেজিত কেন হয়ে যাও গো? দেখলে বাবা কথা সুন্দরভাবে বুঝিয়ে বললো। থাক বাপ ছেলে দিয়ে থাক, আমার আর দরকার নেই। তোদের জীবনে আমার কোনো জায়গা নেই।